আমরা এখন আছি হচ্ছে আপনার খুলনা জিরো পয়েন্টে। জিরো পয়েন্ট থেকে আপনার আমরা কোথায় যাব এরকম কোনো উদ্দেশ্য ছিল না। জাস্ট 2 দিন বাসায় ছিলাম, অনেক অসুস্থ ছিলাম, বাসা থেকে বেরোইতে পারি নাই, সেই জন্য আজকে বেরোইলাম। এখন যাব কোথায় তেমন কোনো লোকেশন ঠিক করা নাই, জাস্ট বাইক নিয়ে যেখানে ভালো লাগে। এই যে সামনে দেখতে পাচ্ছেন ফুট ওভার ব্রিজ, এটা ইউনিভার্সিটির সামনে, খুলনা ইউনিভার্সিটির সামনে। আর এই যে আপনার খুলনা ইউনিভার্সিটির গেটটা অনেক সুন্দর, ওই যে লোগো দেখা যাচ্ছে খুলনা ইউনিভার্সিটির। আর গেটটার এখানে হচ্ছে খুলনা ইউনিভার্সিটি লেখা রয়েছে, এটা হচ্ছে নতুন করছে, অনেক সুন্দর দেখা যায় বাইক নিয়ে যাইতে গেলে। আমরা এখন খুলনা ইউনিভার্সিটির সামনে দিয়ে যাচ্ছি। আর এখন আমরা চলে আসছি যে খুলনা গল্লামারি যে ব্রিজটা, এই ব্রিজটা যে আজকে এত ফাঁকা থাকবে এইটা আমি ভাবতে পারি নাই কখনো। কারণ আপনারা সবাই জানেন এই ব্রিজে এত পরিমাণে ভিড় থাকে। ছোট্ট একটা ব্রিজ আপনার পার হইতে আধা ঘন্টা 40 মিনিট লেগে যায়, যে এত পরিমাণ ভিড়। ব্রিজটা আমরা অনেক তাড়াতাড়ি পার হয়ে গেছি। দেন এখন আমরা চলে আসছি আপনার খুলনা ময়লাপোতাতে। কিন্তু আজকে ময়লাপোতাতে অনেক ভিড় ছিল, যেটা হচ্ছে আপনার এটা গল্লামারি ব্রিজে হওয়ার কথা ছিল, সেই ভিড়টা আজকে আমরা ময়লাপোতাতে পাইছিলাম। ময়লাপোতা থেকে যাওয়ার সময় যে ডান পাশে আপনার ছোট 60 গম্বুজ মসজিদের একটা ইক বানানো রয়েছে, সেখান থেকে আমরা সোজা চলে আসলাম হচ্ছে 7 রাস্তায়। 7 রাস্তায় এই মামার দোকানে আসছিলাম চা খাওয়ার জন্য। মামারে হয়তো সবাই চিনেন, মামা অনেক ফেমাস, 7 রাস্তার সবাই চিনে। এখানে আমরা মাল্টা চা খাওয়ার জন্য চলে আসছিলাম। দেন চাও চলে আসলো। চাটা খাওয়ার পরে আমরা একটু ফ্রেশ হয়ে এখান থেকেও আপনার রওনা দিলাম। এখন আমরা আসি হচ্ছে আপনার রয়্যাল মোড়ে, খুলনা রয়্যাল মোড়, এটা তো সবাই চিনেন। রয়্যাল মোড় থেকেও আমরা চলে আসলাম সামনের দিকে। এখন আমরা যাইতেছি একটু রূপসার দিকে। এখন আমরা আসি হচ্ছে রূপসা ট্রাফিক মোড়। ট্রাফিক মোড়েও আজকে অনেক ফাঁকা ছিল অনেক, কারণ এই টাইমটা আমরা সকাল টাইমে বের হয়েছিলাম, তো এই জন্য ট্রাফিক মোড়েও তেমন কোনো লোকজন ছিল না, বাট ফাঁকাই ছিল রোড। আজকে খুলনার রোড অনেক ফাঁকাই। আর আমরা এখন যাচ্ছি রূপসা ব্রিজের দিকে, এবং ব্রিজের নিচে আমরা চলে আসছি। রূপসা ব্রিজের নিচে দিয়ে আপনার এখান থেকে রূপসা যে নদীটা, এটার ফিলটা পাওয়া যায় অনেক ভালো। রূপসা নদীর ফিলটা পাওয়ার জন্য রূপসা ব্রিজের নিচে দিয়ে আমরা বাইক নিয়ে রূপসা ব্রিজের নিচে চলে আসলাম, যেখান থেকে রূপসার ফিলটা অনেক সুন্দর পাওয়া যায়। এখানে একটু নেমে কিছু ছবি টবি তুললাম। আর জাস্ট এখানে অনেক ভাল লাগে হচ্ছে নদীর সাইডের এখানে, মানে নেমে সামনেই যে নদী, আর নদীর পাশে দাঁড়ানোর মজাটাই আসলে অনেক অন্যরকম। এখানে আপনার ছোট ছোট নৌকা পাওয়া যায়, ভাড়া করে আপনারা ঘুরতে পারবেন চাইলে। একটা কার্গো আসতেছে, এই কার্গোটা ফুল হচ্ছে মাল লোড করা রয়েছে। এখানে হচ্ছে বালি লোড আসে, তারপরে আপনার পাথর লোড আসে। এখন আমরা চলে আসছি রূপসা ব্রিজের উপরে। রূপসা ব্রিজের উপরে আসছিলাম, এই টাইমটা সকাল টাইমে আসছি, তো রূপসা ব্রিজটা পুরাই ফাঁকা ছিল, এখানে কোনো লোকজনই ছিল না। আপনার রূপসা ব্রিজটা মূলত সৌন্দর্যটা দেখা যায় আপনার সন্ধ্যার পরে আসলে, যে লাইটিংটা হয়, অনেক লোকজনই রূপসা ব্রিজে সন্ধ্যার পরে ঘুরতে আসে। দেন আমরা তো হঠাৎ করেই চলে আসছি এই টাইমে, এই জন্য আপনাদের যে লাইটিংগুলো দেখাইতে পারতেছে না। রূপসা ব্রিজের উপর থেকে রূপসা নদীটা যেন আরো বেশি সুন্দর লাগে। দেখেন কতগুলো কার্গো আছে, লঞ্চ আছে, এইগুলো আরো বেশি সুন্দর দেখা যায়, অনেক ছোট ছোট মনে হয় নদীর উপরে, অনেক সুন্দর লাগে। এখন আমরা চলে আসছি রূপসা টোল প্লাজার দিকে যাইতেছি, ওইখানে কিছু ছবি তোলার জন্য। মূলত উদ্দেশ্য ছিল এখানে ছবি ওঠানোর জন্য, সেই জন্য আমরা চলে আসছি।